পেশ করছি এবং যারা এখানে যারা সবাই উপস্থিত আছেন একটু দাঁড়ালে ভালো হবে ঘোষণা শেষ হওয়া পর্যন্ত। জামাত ইসলামী ঘোষিত 33টি আসনের মধ্যে পঞ্চগড় 1 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর পঞ্চগড় জেলা আমির জনাব ইকবাল হোসেন। পঞ্চগড় 2 আসনের প্রার্থী হলেন জনাব সুফিউল্লাহ সুফি। সবাই সামনে একটা আসলে ভালো হবে। ঠাকুরগাঁও 1 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর রংপুর 2 অঞ্চলের 1 আসনের প্রার্থী হলেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি জনাব দেলোয়ার হোসেন, যিনি বক্তব্য রেখেছেন। ঠাকুরগাঁও 2 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর রংপুর 2 অঞ্চলের 3 সদস্য সাবেক জেলা আমির প্রখ্যাত আলেম দ্বীন মাওলানা আব্দুল হাকিম। ঠাকুরগাঁও 3 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামীর সংগ্রামী নেতা সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাস্টার মিজানুর রহমান। দিনাজপুরে 1 আসন প্রার্থী সংসদ সদস্য প্রার্থী হলেন আমাদের প্রিয় ভাই মতিউর রহমান। দিনাজপুর 2 আসনের সংসদ সদস্য প্রার্থী হলেন জনাব মাওলানা অধ্যক্ষ আফজালুল আনাম। দিনাজপুর 3 আসনের প্রার্থী হলেন অ্যাডভোকেট মনিরুল আলম। দিনাজপুর 4 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আফতাবউদ্দিন মোল্লা। আসসালামু আলাইকুম। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব আনোয়ার হোসেন। আসসালামু আলাইকুম। দিনাজপুর 5 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী 6 আসনের প্রার্থী হলেন জামাত ইসলামী দিনাজপুর জেলার সাবেক আমির জনাব আমানুল ইসলাম। নির্বাচন প্রার্থী হলেন জেলা আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল সত্তার। ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত সেক্রেটারি জেনারেল সাবেক এমপি সংগ্রামী জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার।
পরিষদ সদস্য রংপুর মহানগরীর সাবেক আমির অধ্যাপক রংপুর সারাসনের প্রার্থীদের আজকের জনসভার সভাপতি রংপুর মহানগরীর সংগ্রামী আমির মাওলানা অধ্যক্ষ এ.কে.এম. আজম খান, রংপুর 5 সম্মানের যুগ্ম আহ্বায়ক রংপুর জেলার সংগ্রামী আমির সাবেক মিঠাপুর উপজেলা চেয়ারম্যান জনাব গোলাম রব্বানী, রংপুর 5 আসনের প্রার্থী হলেন 6 আসনের প্রার্থী হলেন মাওলানা নুরুল আমিন, গাইবান্ধা 1 এর প্রার্থী হলেন অধ্যাপক বাজিদুর রহমান, গাইবান্ধা 2 আসনের প্রার্থী হলেন জেলা আমির সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব আব্দুল করিম, গাইবান্ধা 3 আসনের প্রার্থী হলেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম লেবু, গাইবান্ধা 4 আসনের প্রার্থী হলেন ডাক্তার আব্দুল রহিম সরকার, গাইবান্ধা 5 আসনের প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা জনাব আব্দুল ওয়ারেস, সংগ্রামী জনতা আমাদের এই সব সংগ্রামী নেতাদের জন্য দোয়া করবেন। তাদের বক্তব্য আমরা আজকে আর সময়ের কারণে শুনতে পারলাম না। আমাদের মাঝে আপনাদেরকে বসার জন্য অনুরোধ করছি। এই পর্যায়ে আমরা একজন মেহমানকে পরিচয় করে দিচ্ছি। ইন্টারন্যাশনাল ইসলামিক ফেডারেশন অফ স্টুডেন্ট অর্গানাইজেশনের সেক্রেটারি জেনারেল ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ, ডক্টর মুস্তফা ফয়সাল পারভেজ আপনাদেরকে সালাম জানাচ্ছি। আজকের এই জনসভায় উপস্থিত রয়েছেন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের রংপুর অঞ্চলের পরিচালক কেন্দ্রীয় কার্য পরিষদ সদস্য হাফেজ মুস্তফা করিম, উপস্থিত রয়েছেন রংপুরের কৃতি সন্তান ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য কেন্দ্রীয় গবেষণা সম্পাদক জনাব গোলাম রাখালী রায়। আমাদের এই জনসভায় আরো উপস্থিত রয়েছেন এনডিএ ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সভাপতি প্রফেসর ডাক্তার নজরুল ইসলাম, সংগ্রামী ভাই বন্ধুগণ, জনসভায় জামাত ইসলামী আরো অন্যান্য নেতৃবৃন্দ এবং ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন শাখার সভাপতিগণ উপস্থিত রয়েছেন। আপনাদেরকে ধন্যবাদ। আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, এখানে বসেন, পিছনের লোকজনের দেখতে অসুবিধা হচ্ছে, দয়া করে বসে পড়ুন। আবহাওয়া ভালো আছে আলহামদুলিল্লাহ। আজকের এই জনসভায়
بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسول الكريم শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী রংপুর জেলা এবং মহানগরী কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল ঐতিহাসিক স্মরণীয় জনসমুদ্রের জনসভার সম্মানিত সভাপতি মহানগরী জামাতের সংগ্রামী আমির উপাধ্যক্ষ জনাব আজম খান আমাদের মাঝে কিছুক্ষণ পরেই আসবেন। আজকে এই জনসভার সম্মানিত প্রধান মেহমান প্রধান অতিথি বাংলাদেশের বৈষম্যহীন রাষ্ট্র গঠনের বরিষ্ঠ কণ্ঠস্বর মানবিক নেতা আমাদের রহমান সম্মানিত আমির জামাত ডক্টর শহীদুর রহমান আমাদের মাঝে উপস্থিত হবেন। আজকের জনসভার প্রধান আকর্ষণ দীর্ঘদিন হাসিনা খুনি হাসিনা অন্যায় ভাবে যাকে নির্যাতন করেছেন হ্যান্ডকাপ পরিয়ে দান্দাবেরি করিয়ে আদালতে আলাদা করেছেন আমাদের সেই প্রিয় নেতা প্রিয় দায়িত্বশীল রংপুরের কৃতি সন্তান সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জনাব এগিয়ে মাজাহুল ইসলাম। সম্মানিত জনতা, আমি রংপুরের জনতার পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই জনসভায় আজকে 18 বছর পরে এই জনসভায় আমাদের সর্বাধিক সংখ্যক ঢাকা থেকে জাতীয় নেতৃবৃন্দ এসেছেন। তাদের নাম অনেক লম্বা, একটু আগে আমাদের সময়ত অঞ্চল পরিচালক বলেছেন। এখানে হচ্ছেন আমাদের অঞ্চলের বিভিন্ন জেলার সম্মানিত জেলা আমির সেক্রেটারি নায়রাদিবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন। আমাদের এই রংপুর বিভাগে যারা জামাত মঞ্চ প্রার্থী সেই সম্মানিত প্রার্থীরা এখানে উপস্থিত হয়েছেন। আমাদের জনসভা আরো এক বিশেষ আকর্ষণের উপর আরো আকর্ষণ থাকে না, থাকে কি না? বিশেষ আকর্ষণ বাংলাদেশের ছাত্র সমাজের জনপ্রিয় সংগঠন, ছাত্র সমাজের সংগঠন শহীদ কাফেলা বাংলাদেশ জামাত ইসলামীর বিপ্লবী কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। সবাইকে আমরা মুবারকবাদ জানাই তাকবীর ধ্বনির মাধ্যমে। আমি ব্যক্তিগতই বলি, আমরা রংপুরের মানুষ, আমাদেরকে কেন্দ্রীয় সভাপতি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জনাব জাহিদুল ইসলাম আমাদের মাঝে আছেন। তিনি আজকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ইনশাআল্লাহ। আমরা সবার কাছেই জাতির এই গুরুত্বপূর্ণ ক্রান্তিকালে, গুরুত্বপূর্ণ মুহূর্তে, গুরুত্বপূর্ণ আমাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে ইনশাআল্লাহ প্রয়োজনীয় বক্তব্য সংগঠিত না বলেন। সেই আশা নিয়ে আপনার কষ্ট করে থাকবেন এই অনুরোধ রইল। আমি বলতে চাই একটি কথা, রংপুর অঞ্চলের লোকদেরকে বরাবরই আমাদের জাতীয় কিছু নেতা, এরা খন্ড এবং এরা লোক বাক্কার টাইপের নেতা আমাদেরকে মফিজ মনে করে, ঠিক না বলেন? আমরা মফিজ না, আমরা মফিজ না। তার প্রমাণ হলো আমাদের কৃতি সন্তান বীর শ্রেষ্ঠ গণ অভ্যুত্থানের মহানায়ক শহীদ আবু সাঈদ প্রমাণ করেছে যে আমরা যদি সুখাবে আমরা এই নেতৃত্ব দিতে পারি। আবু সাঈদের শাহাদত যখন সে বলেছিল বুকের মাঝে অনেক ঝড় গুলি করে আবু সাঈদকে প্রমাণ করে সেই চলে শেখ হাসিনার সিংহাসন তছনছ হয়ে
সফলতা অর্জন করেছিল, ঠিক কিনা বলেন? কারণ আমি বলতে চাই এই অভ্যুত্থানের পর, বিপ্লবের পর আরো যারা এই শহীদের যে স্বপ্ন ছিল বৈষম্যহীন সমাজ, মানবিক সমাজ, দুর্নীতিমুক্ত সমাজ, চাঁদাবাজ মুক্ত সমাজ, আজকে দখলদারি মুক্ত সমাজ, সেই স্বপ্নের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছেন তাদের পরিণতিও হাসিনার মতোই হবে। আমরা কোন চাঁদাবাজকে বাংলাদেশে আর চাঁদাবাজি করতে দেব না। আমরা কোন মাস্তানকে বাংলাদেশে মাস্তানি করতে দেব না। এই বাংলাদেশে আর ভোট চুরি করতে দেওয়া হবে না। এই বাংলাদেশে লক্ষ কোটি টাকার দুর্নীতি এবং বিদেশে পাচার করতে দেওয়া হবে না। আসুন খুনিদের বিচার করতে হবে এবং আপনি শহীদের বিচার করতে হবে এবং সামনে প্রয়োজনীয় সংস্কার করেই আমরা নির্বাচনে যাব। রংপুরে আমরা দেখেছি এক দলের বিশেষ দলের লোক তারা আমাদের ভোট দিয়েছিল, তারা ভোট দিয়ে থেকেছিল টাকা, কামাই করেছিল অনেক টাকা, আর আমরা খেয়েছিলাম ধোকা। কিনা বলেন? রংপুর ছিল এমপি লাইন ফাঁকা। আগামী দিনে আর ধোকা খাওয়া যাবে না, বরং ধোকা বাঁচতেন রুখতে গিয়ে এখানে ইসলামী আন্দোলনের পক্ষে, ইসলামী আন্দোলনের ব্যক্তিদের পক্ষে, কোরআনের সমাজ করার পক্ষে আমাদের বড় যুদ্ধে লিপ্ত হতে হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।